জুলাই ঘোষণাপত্রে জাতীয় স্বীকৃতি। জুলাই ঘোষণাপত্রে শাপলা গণহত্যাকে জাতীয় ট্র্যাজেডি হিসেবে স্বীকৃতি দিয়ে রাষ্ট্রীয় অবস্থান সুস্পষ্ট করতে হবে। যদি শাপলা চত্বরের জনগণ যদি তাওহীদি জনতা যদি নিজেদের বুকের রক্ত ঢেলে না দিত, তাহলে জুলাইয়ে আমরা জগদ্দল পথরের মতো চেপে বসা এই স্বৈরাচারকে সরাতে পারতাম না। এই ধারাবাহিকতাটাকে বুঝতে হবে। ফলে জুলাইকে যদি আমরা পাঠ করি শাপলাকে বাদ দিয়ে, তাহলে শাপলার প্রতিও বিচার হবে এবং জুলাইকে আমরা টিকিয়ে রাখতে পারবো না, কারণ জুলাই হচ্ছে ফলাফল, আদর্শিক ভিত্তির নাম হচ্ছে শাপলা। ফলে আমি বলতে চাই, আমার ভাই রেজাউল করিম ওমরান যেটা বলেছেন যে মাদ্রাসার পাঠ্যপুস্তকে শাপলা চত্বর অন্তর্ভুক্ত করা দরকার, আরও বেশি দরকার হলো বাংলাদেশের ন্যাশনাল কারিকুলামের পাঠ্যপুস্তকেও শাপলা চত্বরকে অন্তর্ভুক্ত করতে হবে। আলোচনা দীর্ঘ করার সুযোগ নেই। এখানে আজ একটা স্মারক গ্রন্থের মোড়ক উন্মোচন করা হবে। আমি দেখেছি সেখানে কারা শহীদ হয়েছেন। অনেকেই ভাবতে পারেন শাপলা চত্বরে যারা শহীদ হয়েছেন তাদের বেশিরভাগ বোধহয় মাদ্রাসা শিক্ষার্থীরা। সেখানে রিক্সা চালক আছেন, সেখানে সাধারণ শিক্ষার্থী আছেন, কলেজের ছাত্র আছেন, বিশ্ববিদ্যালয়ের ছাত্র আছেন, সাধারণ জনগণ আছেন। শাপলা চত্বর এর অর্থ দাঁড়ায়, আব্দুল গফফার চৌধুরী বলেছিলেন যে শাপলা চত্বর কেবলমাত্র হুজুরদের আন্দোলন। এখানে যারা শহীদ হয়েছেন তাদের তালিকার দিকে তাকান, এই তালিকা বলে দিচ্ছে শাপলা চত্বর কোনো বিশেষ গোষ্ঠীর আন্দোলন ছিল না, বিশেষ পোশাকধারীদের আন্দোলন ছিল না। যারা নিজেদের সত্তার মধ্যে, যারা নিজেদের অস্তিত্বের মধ্যে, যারা নিজেদের বিশ্বাসের মধ্যে বাংলাদেশকে ধারণ করে, তাদের চেতনার প্রতিনিধিত্বের নাম ছিল শাপলা চত্বর। একে বাস্তবে রূপায়িত করবার জন্য আমাদের সকল জার্নি অব্যাহত থাকবে। শাপলা স্মৃতি ফাউন্ডেশন জাতির দায়িত্ব পালন করবে। প্রত্যাশা ব্যক্ত করে শেষ করছি। আসসালামু আলাইকুম। এ পর্যায়ে আলোচনা নিয়ে আসছেন দৈনিক আমার দেশের সহ সম্পাদক মাওলানা আলী হাসান তৈয়ব। বক্তব্য নিয়ে আসছেন মাওলানা আলী হাসান তৈয়ব। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। বাংলাদেশের একজন প্রধান ব্যক্তি তিনি সংসদে দাঁড়িয়ে বলেছিলেন, রং মেখে শুয়েছিল, কাউকে মারা হয়নি। পৃথিবীতে এরকম মিথ্যার রানী, মিথ্যার নেত্রী, মিথ্যা বলা এরকম রাষ্ট্রপ্রধান এই আমাদের সাম্প্রতিক ইতিহাসে আর দ্বিতীয় আছে? এখন বাংলাদেশ স্বাধীন হবার পরে, মুক্ত হবার পরে মিডিয়াতে যখন সেই ফুটেজগুলো আসছে, এবং আমি নিজেও এই স্মারকটা পড়েছি, সেই স্মারকের যেই ছবিগুলো, চিত্রগুলো, দৃশ্যগুলো আছে, যেই বর্ণনাগুলো আছে, তাতে দম বন্ধ হয়ে আসে। একজন কীরকম সাইকো খুনি একজন মহিলা আমাদের বুকের উপরে জগদ্দল পাথরের মতো চেপে বসেছিল। আমরা বর্তমান সরকারের উদ্দেশ্যে বলতে চাই, আপনারা জুলাই আমাদেরও আন্দোলন, আমাদের অংশগ্রহণ, আমাদের রক্ত, আমাদের ঘাম, আমাদের ত্যাগ অনেক আছে, যাদেরকে সব কিছু যখন রাষ্ট্রের অংশীদারিত্বের বিষয় আসে, নেতৃত্বের বিষয় আসে, তাদেরকে তখন সাইডে রাখা। একজন ব্যক্তিকে, একজন আলেমকে উপদেষ্টা বানানো হলো, তখন তারা মিডিয়ার শব্দ দিল কি যে মানে ইসলাম কোটায়, আলেম কোটায়, মানে কি আমরা কোটার মধ্যে পড়েছি। যদি এই টুপি দাড়িওয়ালাদেরকে আল্লাহর নবীর জন্য যারা ভালোবাসায়, বয়স, পেশা, দল নির্বিশেষে সেই 5 মে যেদিন রাস্তায় নেমে এসেছিল, এই লোকগুলোকে বাদ দেওয়া হয়, তাহলে বাংলাদেশের আলাদা কোনো অস্তিত্বই থাকে না। সুতরাং আগামীর বাংলাদেশে যতগুলো জায়গা আসবে, প্রত্যেকটা জায়গায় আমরা চাই যে আমাদের এই শাপলায় যারা শহীদ হয়েছেন, শাপলার যে চেতনা, এই চেতনাধারীদেরকে জায়গা দেওয়া হবে। আজকে 1,500 মানুষের জীবন দেওয়ার পরে যেই সরকার, সেই সরকার এতগুলো কমিশন করলো, একটা নারী কমিশন, একটা ঘোড়ার ডিম বানানো হয়েছে। তারা টক শোতে গিয়ে প্রধান ব্যক্তি বলেন যে আমরা না, ওই যে 98 বাদ দেওয়ার পরে যতটুকু আছে তাদের কেউ ধর্মীয় আইন চায় না, তাই তাদের জন্য আমরা চাই। তার মানে একটা কমিশনের প্রধান বানানো হয়েছে মাত্র 2% মানুষের প্রতিনিধি হিসেবে, আর 98% মানুষের কোনো প্রতিনিধি নারী কমিশনের মধ্যে নেই। কথা ঠিক না ঠিক? আজকে সরকার যে সংকটে পড়েছে, এই সংকটের জন্য তারা নিজেরা দায়ী। তারা শাপলাকে বাদ দিয়ে সামনের দিকে যেতে চেয়েছিল, শুধু জুলাই করছে, শাপলাকে বাদ দিয়েছে। এই শাপলাকে বাদ দিয়ে যদি জুলাইকে নিয়ে চলতে চায়, তারা সামনে তারা হোঁচট খেয়ে পড়বে। এজন্য আমাদের আবেদন থাকবে যে শাপলার শহীদদের বিচার খুব দ্রুত। আমরা জুলাইয়ের শহীদদের বিচারের সঙ্গে সঙ্গে শাপলার যারা খুনি তাদেরকেও বিচার দেখতে চাই, এবং এই সরকার দায়বদ্ধ। এই সরকার যদি শাপলার খুনিদের বিচার করতে না পারে, তাহলে আমরা এই সরকারকে ব্যর্থ বলে আমরা গণ্য করব।
শেষ কথা হলো, আমাদের বাংলাদেশের সামনে যে পরিস্থিতি আসছে সেই পরিস্থিতিতে পরিবর্তিত অবস্থা আমরা চাই। সরকারের অংশীদারে সরকার গঠনে, রাষ্ট্র পরিচালনায় এই চেতনাধারী, যেই চেতনার প্রতিনিধিত্ব করার জন্য আমরা দেখেছি যে কলেজ পড়ুয়া, চাকরিজীবী, সরকারি চাকরিজীবী, এমনকি নিজস্ব যারা ছোট ছোট ক্ষুদ্র উদ্যোক্তা আছেন তারা এসে রক্ত দিয়েছেন। এই মানুষদের প্রতিনিধিদেরকে রাষ্ট্র পরিচালনায় জায়গা দেওয়া হবে। হেফাজতে ইসলামের কাছে আমার দাবি, আজকে এখানে অনেক আহত এসছেন, অনেক শহীদ পরিবারের সদস্য এসছেন, আর কোনো অজুহাত নেই। আমাদের এদের পাশে অকণ্ঠভাবে, নিঃশর্তভাবে তাদের পাশে দাঁড়াতে হবে। আজকে বাংলাদেশে অনেক ফান্ড হয়, হেফাজতের শাপলা চত্বরের শহীদদের জন্য একটা জাতীয় ফান্ড গঠন করা হোক। শহীদ যারা হয়েছেন প্রত্যেকটা পরিবার, আমি আজকে একটা পরিবারের কথা শুনেছি, তারা ঢাকায় আজকে এই অনুষ্ঠানে আসবেন, আসার মতো তাদের সংগতি নেই। এই অবস্থা কেন? এই বাংলাদেশে এখনও অনেক মানুষ আঙুল ফুলে কলা গাছ হচ্ছে। তাই শাপলার শহীদদের ডাটা আলহামদুলিল্লাহ মোটামুটি এসে গেছে। শাপলা স্মৃতি সংসদকে অনেক অনেক ধন্যবাদ। জাতির একটা দায় তারা শোধ করলো, তারা এই স্মারকের মাধ্যমে। আমি চাই যে শাপলা স্মৃতি সংসদকে সামনে রেখে আমরা বাংলাদেশের সব শ্রেণীর মানুষ যারা আল্লাহকে ভালোবাসি, বাংলাদেশকে ভালোবাসি, আমরা শহীদ এবং আহত পরিবারের পাশে দাঁড়াবো। আল্লাহ তাআলা আমাদের সেই তৌফিক দান করেন। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। আমাদের আজকের এই অনুষ্ঠানের সবচেয়ে সম্মানিত মেহমান যারা, আমাদের প্রাণপ্রিয় সেই সকল চেতনার বাতিঘর, আমাদের অনুসরণীয় বীর শহীদান যারা, সেই শহীদদের পরিবারের সদস্যবৃন্দ, আমাদের প্রত্যাশার চেয়েও বেশি পরিমাণ তারা আজকে এখানে এসে উপস্থিত হয়েছেন। আমরা শহীদদের পরিবারের সদস্যদেরকে বিশেষভাবে কৃতজ্ঞতা জ্ঞাপন করছি যে তারা আজকের এই খুব ছোট্ট আয়োজনে বিপুল উৎসাহ উদ্দীপনা নিয়ে তারা এখানে উপস্থিত হয়েছেন। আজকে আমাদের এই কনফারেন্স, এটা অনেকগুলো পর্ব এখানে রয়েছে। আমরা গতানুগতিক যে বক্তব্য শুনে থাকি সাধারণত সেমিনারে বা আলোচনা সভায়, আজকের এই আয়োজনটি তার চেয়ে একটু ব্যতিক্রম। আজকে আমরা আমাদের বিগত দিনের, যেই বিগত এক যুগের শাপলা চত্বরের এই ঘটনা নিয়ে আমাদের চেপে রাখা অনেক ইতিহাস নানাভাবে আলোচনায় ইতিমধ্যে উঠে এসেছে এবং আরও উঠে আসবে। আমরা মনে করি যে এই চেপে রাখা, ভুলে যাওয়া, বিস্মৃতির অতল গহ্বরে হারিয়ে যাওয়া ইতিহাসকে আবার নতুন করে জাতির সামনে তুলে ধরাই শাপলা স্মৃতি সংসদের মূল উদ্দেশ্য। এবং আজকের এই আয়োজন শাপলা স্মৃতি সংসদের এবং এই নতুন অভিযাত্রার আজকে হলো সূচনা।